হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে ভাবলাম চিংড়ি মাছ ভুনা করি জামাইয়ের জন্য। জামাই তো বসে বসে শুধু খায়। আচ্ছা, যাই হোক, জামাই পরে বললো জামাই যে রুইটা ধরে আনছিল ওই রুইটাকেও রান্না করতাম। তো আবার রুই মাছ নামিয়ে পাঁচড়া পাঁচড়ি করে ছুটাই নিলাম। তো এখানে তেল গরম করে রুই মাছ আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। আমার রান্না কিন্তু ভালো হয়, শুধু একটু লবণটা কম হয়। আচ্ছা, যাই হোক, এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে কড়কড়িয়ে ভেজে নিলাম। এখনও রুই মাছটাকে ভেজে লাল করতেছি, দেখতেই পাচ্ছেন। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড দিয়েছি। এখন দুই সাইডই হয়ে গেছে, তাও একটু লাল করছি। মাছ দেখতে লাল সুন্দরই লাগে। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর এখানে ইচ্ছা মতো পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম লাল হয়ে গেছে, ব্রাউন কালার যেটাকে বলে। আচ্ছা, যাই হোক, তারপর পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিব। এখন মশলা দিব: হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া আর একটু জিরা দিয়েছি। মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, মরিচ দিয়ে নিলাম। এটাকে ভালো করে রান্না করে ভেজে নিচ্ছি মশলাটাকে। আবারও এক হাতে ভিডিও করি তো, তাই ভিডিওর এই অবস্থা আশা করি আপনারা বুঝতেই পারবেন। এখানে তারপর আরেকটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর এখানে আমি মাছগুলাকে দিয়ে দেব। একটা একটা করে এখানে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। রুই মাছের পাশাপাশি সাইড পাইটে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ও চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি সাইড দিয়ে কেটে চিংড়ি মাছের ময়লাটা বের করে নিয়েছিলাম। তারপর ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। ঢাকনা উঠানোর পর দেখতেই পাচ্ছেন মাছটা একদম রেডি হয়ে গেছে। এ পর্যন্তই, ধন্যবাদ।